আমার চেন পাচ্ছি না। আমার বাবা যে স্বর্ণের চেনটা আমাকে কিনে দিয়েছিল ওটা পাচ্ছি না, ব্যাগেই ছিল। কি বলিস, তোর স্বর্ণের চেন খুঁজে পাচ্ছিস না? আচ্ছা তুই চিন্তা করিস না, হয়তো ক্লাসের আশেপাশে আছে। এই সবাই একটু ওর স্বর্ণের চেনটা খুঁজে দেখতো, পাস কি না? টেনশন করিস না, পাওয়া যাবে। ফকিন্নির বাচ্চা, সামান্য 2 টাকার চেন হারিয়ে কিভাবে কান্না করছে দেখাবো। এই সবাই শোনো, স্পিয়ার একটা চেন চুরি হয়েছে। কেউ যদি চেনটা নিয়ে থাকে সত্যি কথা বলো, এখনই দিয়ে দাও। হ্যাঁ, আর যদি না দাও আমি কিন্তু যে পাশের মসজিদে যাব, হুজুর থেকে কিন্তু চাল পানি, এবার ওই চাল খাইলে কিন্তু যে চুরি করছে তার গলা থেকে কিন্তু রক্ত বেরোবে, আগেই বলে দিলাম। হ্যাঁ, তাহলে তো আমরা তোমরা পড়ে যাও। আরে বেটা, আমি তো মজা করতেছি, চাপড় আনবো না, এমনি বুঝ না, ভয় যাইতেছি। শান্ত, চল আমরা হুজুরের থেকে চাল পরে নিয়ে আসি। এখনো সময় আছে। হ্যাঁ, সত্যি কথা বলো, আমি কিন্তু যাইতেছি, গেলাম। আয় আয় চল। চাল পর আবার কি আপু? কাদের মধ্যে এসে পড়লাম আমি? হ্যাঁ, তো স্বর্ণের চেন হারানো নিয়ে এইভাবে কান্নাকাটি করার কি আছে? আমার তো কোটি টাকা হারিয়ে গেলেও আমি এভাবে কান্না করবো না। খ্যাত কোথাকার। বসো বসো। কি হয়েছে? তুমি কান্নাকাটি করতেছো কেন? মারামারি করছো নাকি সবাই? স্যার, ওর স্বর্ণের চেনটা খুঁজে পাওয়া যাচ্ছে না। স্বর্ণের চেন? তুমি জানো না স্কুলে স্বর্ণের চেন, রূপার চেন এসব অলংকার পরে আসতে হয় না? স্যার জানি তো, তাই জন্যই তো খুলে ব্যাগে রেখেছিলাম। কালকে আমি আমার খালাতো বোনের বিয়েতে গিয়েছিলাম, তাই জন্যই আমার কাছে থেকে গিয়েছিল চেনটা। মানে বাই মিস্টেক নিয়ে আসছো? একটু খুঁজে দেখছো, ভালোভাবে খুঁজে দেখছো? স্যার ব্যাগে পাচ্ছি না। এই সবাই একটু খোঁজো, ক্লাসেই আছে, কোথায় যাবে? খোঁজো একটু। স্যার, ক্লাসে তো এর আগে কখনো চোর ছিল না, হঠাৎ করে চুরি হওয়ার কারণটা কি? কি হয়েছে?